হাই ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমি তোমাদের দাদাভাইকে নিয়ে একটু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ সাইকেলে করে আমাকে নিয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা চলে এলাম ঠাকুরনগর স্টেশনে। তো দেখতেই পাচ্ছ এই যে হলো আমাদের ঠাকুরনগর স্টেশন। এই স্টেশনে যখন মেলার সময় তখন প্রচুর ভিড় হয়। তো এখন দেখতেই পাচ্ছ স্টেশনটা তাও ফাঁকাই আছে। তো ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখো বন্ধুরা, ট্রেন চলে এসেছে। তো আমরা 6:15 ট্রেনটায় যাচ্ছিলাম একটুখানি ঘুরতে। তো ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ 6:15 ট্রেন, ঠাকুরনগর লোকাল। তো ঠাকুরনগর লোকালে দেখো মোটামুটি ফাঁকাই ছিল। তারপরে আমরা নেমে চলে এলাম গোবরডাঙ্গার পুজো প্যান্ডেল দেখতে। তো এটা হলো গড়পাড়ার পুজো প্যান্ডেল। তো দেখো বন্ধুরা, গড়পাড়ার পুজো প্যান্ডেলটা কতটা সুন্দর বানিয়েছে। এবারের থিমটা অন্যরকম হয়েছিল, আগের বারের থিমটাও হয়েছিল অন্যরকম। তো দেখো বন্ধুরা, আর এখানে হচ্ছিল টিভিতে লাইভ অনুষ্ঠান। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লাইভ অনুষ্ঠান চলছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা চারদিকে কত সুন্দর লাগছে। তোমাদের আমি যতটা পারলাম জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পুরো সাদা দিয়ে করেছে, আর নীল রয়েছে আরও হলুদ টাইপের। তো এখানটায় সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড টাইপের লাগানো ছিল। তো আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো আমরা বাইরে থেকে ভিডিও করছিলাম, তার কারণ বাইরে ছিল পুলিশ আর বিএসএফ। তো বেশিরভাগ যারা আসছিল তারা সবাই বাইরে থেকেই ভিডিও করছিল, কেউ ভিতরে আর ঢুকেনি। তো আমরাও বাইরে থেকে ভিডিওটা করছি। তো দেখো বন্ধুরা, প্যান্ডেলটা তোমাদেরকে আরও সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর বানিয়েছে। এই প্যান্ডেলটার ভাবনাটাও খুব সুন্দর, আর যারা বানিয়েছে কারিগর সত্যিই খুব সুন্দর বানিয়েছে। তারপরে আমরা একটা দোকানে খাবার খাবো বলে বসেছি। তো দেখতে পাচ্ছিলাম এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেক লোকজন যাতায়াত করছে, তারপরে দেখতে পেলাম ঠাকুর নিয়ে যাচ্ছে। তো দেখো এই গাড়িতে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়ির মধ্যে রয়েছে ঠাকুর, কিন্তু ঠাকুরটার মুখ তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ ঠাকুরের মুখ ওইদিকে রাখা। তো এখানটাতে যাতে বেঁধে না যায় তার জন্য বাঁশ দিয়ে সরানো হচ্ছিল। তো দেখতে পাবে। আর এটা মনে হয় কোনো বাড়ির পুজোর ঠাকুর, বেশি একটা বড় না, ছোটা করে নিয়ে যাচ্ছিল। তো এই দেখো এখানে রয়েছে আরও অনেক ঠাকুর। তো দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে গাড়িতে করে। তো আমরা বসে বসে তাই দেখছিলাম। এরকম গাড়িতে করে ঠাকুর নিয়ে গেলে দেখতে ভালোই লাগে, আর ঠাকুর বেশি ভালো লাগে যখন পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় সেই সময়টা। তো দেখতেই পাচ্ছ এই যে রয়েছে আরেকটা ঠাকুর। তো এই ঠাকুরটা বেশি একটা বড় করেনি, তো এই যে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এই দোকানটাতে বসে বসে করছিলাম, তারপরে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ একটু খাবার নিয়েছি। তো তারপরে খেয়ে দিয়ে চলে এলাম আইসক্রিমের দোকানে। তো এখান থেকে একটু আইসক্রিম খাচ্ছিলাম, এতটাই গরম পড়েছিল, গলা শুকিয়ে আসলো, তাই আমরা একটু আইসক্রিম কিনে খেয়ে নিলাম, কুলফি আইসক্রিম। তো তারপরে আমরা চলে এলাম গোবরডাঙ্গা স্টেশনে। তো গোবরডাঙ্গা স্টেশন দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে হলো গোবরডাঙ্গা স্টেশন। তো আমরা গোবরডাঙ্গা স্টেশনে থেকে নেমে চলে এসেছি ঠাকুরনগরে। তো ঠাকুরনগর থেকে আমরা একটু খাবার কিনলাম, রুটি তড়কা। তো খাবার কিনে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো যেহেতু সাইকেলে আসছি, দেখো বন্ধুরা আমাদের এখানে চৌরঙ্গিতে কত সুন্দর লাইটিং লাগানো। তো এই লাইটিংয়ের এখান থেকে ভিডিও করছিলাম, এক হাতে ফোন ছিল আর এক হাতে সাইকেল ধরেছিলাম যাতে পড়ে না যায় তার জন্য। তো তোমাদের ওখানে প্যান্ডেল হয়েছে কিনা বন্ধুরা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো বন্ধুরা, যত এগিয়ে আসছি তত লাইটিংগুলো ভালো করে দেখা যাচ্ছিল।
কিছু কিছু জায়গায় অন্ধকার থাকে, তো দেখতে সমস্যা হয়। তো এখানে লাইট জ্বলছিল, দেখাই যাচ্ছিল। তো এরকম ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।